এটা খুলে নেই কাগজের দিকে ও এটা তো খুলে নেই আপনি দর্শক, আমরা এখন যে স্থানটিতে আছি এটি হচ্ছে সেই জিয়া জাদুঘর। আপনাকে দেখাতে চাই যে এই ভবনের রক্তে রঞ্জিত এই দেশের স্বপ্ন 18 কোটি মানুষের যে আস্থা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম। আজ আমরা এখানটায় এসেছি আপনাদেরকে মতো দেখাতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত এই শহীদ জিয়া জাদুঘর। এই সেই বীর দর্পে দাঁড়ানো শহীদ জিয়ার মোরাল। স্যার স্যার এপাশে চলে আসেন না, মোবাইলটা দর্শক এই মুহূর্তে দিক দিয়ে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আসছেন আমাদের চট্টগ্রামের মাননীয় মেয়র মহোদয় এবং আমার একজন ব্যক্তিকে সাথে করে নিয়ে আসছেন। সেই ব্যক্তিটিকে পুরো বাংলাদেশ চেনেন। তিনি দেশনায়ক জনাব তারেক রহমানের ব্যক্তিগত ইয়ে তুলে না, পা তুলে পা তুলবো না। কি অবস্থা? সাঁতার কারণে তুমি এটা আসছে না। দেখবে না ছবিটা ক্লিয়ার আছে।
খুলছে খুলছে জি খুলি না এখনো এখনো খোলে নাই মনে হয়। আমি একটা বলে রাখছি সাবধান না না तो लाइट है आगे तो नीचे में जब भी पार्टी लाइट में दिखाई दे समझते हैं लाइट अच्छा चल रहा है रास्ते में पार्टी में ये फोटो करना কেমন আছেন? সরি আপনাদের ডিস্টার্ব করতেছে আজকে যদিও না না আমি আসলে হ্যাঁ চাবি আছে চাবি আছে আপনার কোনো অসুবিধা না না আমি ওই যে আসলে সকালে জানতাম না অসুবিধা নেই থ্যাংক ইউ কষ্ট করে আমাদের থেকে ঢাকা থেকে আমাদের স্যার আসছেন একটু দেখবেন ওটা লিখবেন তো একটু ব্যাপার আচ্ছা সিলগালা প্রতিদিন সিলগালা মানে প্রতিদিন ওয়ার্কিংদের শেষে আমরা একটা কমিটি আছে কমিটি আমরা খুলি এবং কমিটির একটা রোস্টার আচ্ছা এটা গণনা মানে কয়টা গণনা রাখতে হয় না প্রথমে আগে ছিল আমি তো এখানে 20 কত সাল আছে 2020 তখন থেকে আপনি যখন আসছেন তখনই তো ষড়যন্ত্র বেশি শুরু হয়েছে আপনি নিজে দেখেন এই তো তখনই তো এটা উচ্ছেদ করার আপনার দেখা হয়েছিল এর মাঝখানে আমি আসছিলাম না খেয়াল নেই এরা এটা নিয়ে ষড়যন্ত্র করছিল এটা কালো কাপড় বেঁধে দিল হ্যাঁ তখন আমি একগুলো শব্দ হয় এখনো একজন অফিসার কিন্তু এটা প্রথম এখান থেকে দেখেন এটা হচ্ছে এই জিএসসিতে জাদুঘরটা 1993 সালে ম্যাডাম উদ্বোধন করছে 6 সেপ্টেম্বর 19 বেগম খালেদা জিয়া তখন প্রথম প্রধানমন্ত্রী স্যার একজন আমাদেরকে হেল্প করবেন নিয়ে যাওয়ার জন্য আমাদের তো এটা উল্টা দিকে আমরা বন্ধ করে উল্টাই আর এটা ক্লোজ করেন এদিক থেকে শুরু আছে পয়সা দেখতে শুরু দিতে হবে। ঠিক আছে বন্ধ হয় উল্টা পাশে এসে বন্ধ না, এটা হচ্ছে তোমার। শুরু করে হ্যাঁ ঠিক আমি ছিলাম সকাল থেকে তখন তো হ্যাঁ জানা সময় তখন দৈনিক বাংলা দৈনিক বাংলারই আছে তখন এখান থেকে লক্ষ লক্ষ মানুষ ছবি আছে কিশোর ক্রিয়া সব কিছু এখানে কিশোর জিয়া ব্রিগেডিয়ার জিয়া রহমানের বাবা মনসুর রহমান মাতা জাহানারা খাতুন জিয়া রহমানের বাবা মা মোহাম্মদ মনসুর রহমান এইগুলো কিন্তু কালের আবর্তনার কথা নেই এটা শুধু জিয়া রহমানের বাবা মা তার ছবি জিয়া রহমানের দাদি বুঝছেন জিয়া রহমানের নানি রহিমা খাতুন
এই আম্মা আম্মা পাকিস্তান পিরিয়ডে কি ছিলেন এটাকে আমরা জানি জানেন পাকিস্তান করাচি বেতারের দর্শক, আমাদের সেই মহানায়ক বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে কিশোর বয়সের যে ছবি, সেই ছবি এখানে রয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউর রহমানের একটি ছবি রয়েছেন, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শ্রদ্ধেয় পিতা যারা মনসুর রহমান, এবং তার পাশে রয়েছে বাংলার রাখাল রাজার যে শ্রদ্ধেয় মাতা জাহানারা খাতুন, পাশেই রয়েছে জিয়া রহমানের বাবা মা মোহাম্মদ মনসুর রহমান এবং যেটা স্যার বলছে জি করাচি বেতারের নজরুল গীতির নিয়মিত শিল্পী ছিল। বাংলাদেশ পাকিস্তান বেতারের প্রথম নজরুল শিল্পী বাংলাদেশ পাকিস্তান পাকিস্তান বেতারের প্রথম নজরুল গীতি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া দর্শক, আমরা একটি তথ্য জানতে পারলাম, যে দুর্লভ তথ্য যদিও বা আমরা যদি বলতে চাই। রেডিও আর্টিস্টের সময় এই ছবিটি একজন চিত্রশিল্পীর আঁকা ছবি। এই ছবিতে বাংলার রাখাল রাজার যে পুরো পরিবার এবং সাথে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার সন্তান, যিনি বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সেই সুদূর লন্ডন থেকে দৃঢ়ভাবে পরিচালনা করছেন এবং গণতন্ত্রের সম্মুখ স্তরে নিয়ে আসছেন সেই দেশনায়ক তারেক রহমান, এবং তার পাশে মাঝখানে রয়েছেন তার ছোট ভাই, যিনি মুক্তিযুদ্ধকে ধারণ করে যিনি অসংখ্য স্টেডিয়াম নির্মাণ করেছেন মুক্তিযোদ্ধাদের নামে, এবং তিনি ক্রীড়া মোদী একজন সেই আরফাত রহমান খুকু, তাকেও দেখতে পাচ্ছি আমরা। এবং সে প্রত্যেকটি ছবি কিন্তু ঘুরে ঘুরে দেখছেন এবং সাথে বিশ্লেষণ করছেন এবং অনেক অজানা তথ্যও কিন্তু জানা দিচ্ছেন এখানে, যে তথ্যগুলো এই স্বাধীন দেশের মানুষ জানতো না। ডিগ্নিফাইড ডিগ্নিফাইড আজ আবার এসেছে মোহাম্মদ মনসুর রহমান ব্রিটিশ আমলে উনি স্থপতি ক্যালকাটা প্রেসিডেন্ট জিয়া, বেগম জিয়া, তারেক জিয়া, আরাফাত জিয়া, ছোট টেনিস খেলছিলেন। এটা টেনিস খেলছিলেন এই জন্য কিছু বলতে না হ্যাঁ। তারেক হ্যাঁ খুব যখন মালয়েশিয়া মারা যায় তখন বেশি হ্যাঁ আমি আমার সবাই বলা নাই সবাই মনে করতে শৌখিন আলোকচিত্রী ছিলেন আমাদের বাংলার রাখাল রাজা। তিনি বাংলার যে প্রকৃতির যে ছবি, সেই ছবি তোলার একটা নেশা ছিল তার। এদিকে দেখবেন এদিকে আর আসার সুযোগ এটা ও ওইটা বেতন ওইটা দেখা এইটাকে দেখছেন দর্শক, স্বাধীনতার ঘোষণা যে বেতার কেন্দ্র, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দেওয়া হয়েছিল, সেই বেতারের যে ঘোষণা ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। Declaration of Independence, 27 March. Reading the Declaration of Independence of Bangladesh from Kalurghat Radio Center. Rated? I, Major Jia,
হ্যাঁ তারিখ কবে proclaimed তারিখ কবে the independence of Bangladesh as a chief of the Bangladesh Army. Hereby proclaim the independence. 26 তারিখে তাহলে আপনি যেটা বলছেন ওটা 26 তারিখ 26 তারিখ মেইন তো 26 তারিখে দিচ্ছে 26 তারিখে দিচ্ছে 27 তারিখে সকালে আই মেজর দিয়ে আমি শুনছি যে ওই তো এটা লিখছে I Major Dia provisional Commander in Chief of Bangladesh Army hereby proclaim the independence of Bangladesh. এই কথাটা I Major Dia provisional Commander in Chief of the Bangladesh Army hereby proclaim the independence of Bangladesh. প্রথমে ডিক্লেয়ার করতে হবে আবার নিজে আই মেজর দিয়ে ডিক্লেয়ার তারপরে বলতে অন বিহাফ বড়দিন হ্যাঁ বড়দিন বলতে অন বিহাফ এরকম দেখা যায় না ওই যে ইয়েটা বেতারের বেশি এইটা কি এইটা কি আর ওইটা কি তালুকের পেছনে যেটা পড়ছো ওই ওইটাই হ্যাঁ অরিজিনাল জি 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 রাইট রাইট এটাকে রেডিও কনসোল বলে হ্যাঁ মাইক্রোফোন হ্যাঁ 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 এটা নিয়ে হান্নান টান্নান নানান কথা বলেছে টেবিল এবং চেয়ার একটু চেয়ার অরিজিনাল হ্যাঁ ও চেয়ারও সব অরিজিনাল খালি জিরোমাটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ও আচ্ছা আচ্ছা বইটা রেপ্লিকা পোশাকে কি ময়লা করছে না এরকম ইন্টারেস্টিং ঘটনা পোশাকে ময়লা না কীভাবে ময়লা করছে লিখবেন আসুন হ্যাঁ ওই সময় কি ড্রেস এরকম ছিল না ড্রেস স্বাধীনতার ঘোষণাপত্রের তিনটে ওই সময় কি ড্রেস এটা ছিল হ্যাঁ তখন তো স্বাধীনতার ঘোষণাপত্রের জিনিস থাকতে হবে সার্বভৌম দেশ হবে আর দেশটা হবে রিপাবলিক এই তিনটা ঘোষণা জনগণের ঘোষণা করতে যেটা বলবেন তার পাবেন ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স সভারেন্টি অ্যান্ড রিপাবলিকিজম তিনটা এই তিনটা পাবেন 10ই এপ্রিলের ঘোষণা এই তিনটা পাবেন 1776 সালে 4ঠা জুলাই আমেরিকা যখন তাদের স্বাধীনতার ঘোষণা করতে দেয় এটাতে ফিফথ রেভলিউশন ফ্রান্স যে ঘোষণা দেয় তাদের ঘোষণাপত্রে তিনটা জিনিস জিরোরমণকে পাবেন কিন্তু পরিতাপের বিষয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর স্বাধীনতার ঘোষণাপত্রে দুটি জিনিস নেই একটা হলো সভারেন্টি একটা হচ্ছে রিপাবলিক বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এই শব্দটাও নেই সার্বভৌমত্ব শব্দটা কথাটা বুঝতে পেরেছি যখন লিখবেন বাংলাদেশ সার্বভৌম দেশ হবে না সার্বভৌমের কথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখ করেন বুঝতে পেরেছি স্বাধীনতার ঘোষণাপত্রে যেটা জারি করা হচ্ছে স্বীকৃতি দেওয়া হচ্ছে দাবি করা হচ্ছে ঘোষণার দিন 26শে মার্চ 4-5 জন ব্যক্তি ছিল তার মধ্যে অন্যতম জাহানারা বেগম বলে একটা মহিলা এমপি ছিল বঙ্গবন্ধুর বাসায় সঙ্গে ছিলেন ব্যারিস্টার আমির ইসলাম ডক্টর কামাল শাহ এবং তাজউদ্দিন তারা প্রত্যেককে বঙ্গবন্ধুকে বলেছে বঙ্গবন্ধু আমরা যে একটা মেশিন নিয়ে এসেছি আপনি স্বাধীনতার ঘোষণাটা দেন আর আপনি যদি মৌখিকভাবে না দেন তাহলে আমরা এই যে লিখে নিয়ে এসছি এখানে সই করেন তখন উনি ভয় দেখেন আমার তো ফাঁসি হবে এই কাজ করেছে কোনো ক্রমে রাজি হন বঙ্গবন্ধু যখন 1972 সালের 10ই এপ্রিল বলে যে আমি স্বাধীনতার ঘোষণাপত্র দিয়েছি তখন 1971 সালের 26শে মার্চ রাতে ওই যে জাহানারা কী নাম মেয়েটার নাম মেয়েটার নাম আমি ভুলে গেলাম জাহানারা বসে উনি পরে মন্ত্রী হয়েছিলেন সেই মন্ত্রী হওয়ার পরেও ওই মেয়েটা বঙ্গবন্ধুকে 1972 সালে স্বাধীনতার ঘোষণা দেয়নি একাত্তরে ওই যে মেয়েটার সামনে ঘটনা ওই মেয়েটা জানানো বসে উনি দাবি করলেন আপনি তো স্বাধীনতার ঘোষণা দেন নাই আপনাকে প্রমাণ করতে হবে আপনি কীভাবে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন
আমি তো সাক্ষী, জাহানারা আমি সাক্ষী। তখন বঙ্গবন্ধু কিন্তু কথা বলতে পারি, এবং এই কথাটা 1972 সালের 11ই এপ্রিল বাংলাদেশের সংবিধান সভার কার্যকরিতে লেখা আছে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু স্বাধীনতা ঘোষণা যেটা বঙ্গবন্ধু নিজেকে ক্লেম করতেছে আমি দিয়েছি, এটা কিন্তু প্রমাণ করতে পারেন এই বঙ্গবন্ধু নিজে। কোথায় লেখা আছে? আমাদের সংবিধান সভার কার্যাবলীতে, ইংরেজিতে বলা হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডিবেট প্রসিডিউর, লেখা আছে। জাহানারা মসজিদের সামনে ঘটনা। তাহলে ডিফারেন্সটা একটা হলো দেশটা যে সার্বভৌম সেটাও প্রমাণ হয়নি, দেশটা যে রিপাবলিক সেটাও প্রমাণ হয়নি। আমাদের যে বিশিষ্টরা তাদের ছবি কিন্তু এখানে রয়েছে। বিশিষ্ট দিন নাম ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বিশিষ্ট সিপাহী মোহাম্মদ মুস্তফা কামাল, হ্যাঁ, বিশিষ্ট মুন্সি আব্দুল রব, বিশিষ্ট নূর মোহাম্মদ শেখ, তারপরে এখানে বিশিষ্ট ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, বিশিষ্ট মতিউর রহমান, বিশিষ্ট রহমান, ওই যে রণাঙ্গনের মুক্তিযুদ্ধে সেই রণাঙ্গনের একটি দুর্লভ ছবি কিন্তু এখানে রয়েছে। যারা বলেছেন জিয়া রহমান যুদ্ধ করেননি তাদের কি বলতে চাই, তাদের প্রপাগান্ডার যে উত্তর। আর এখানে হচ্ছে আপনার যুদ্ধে কিন্তু এখানে আছি আমাদের কেয়ারটেকার জিয়া রহমান এই যে 1 নম্বর সেক্টরে কমান্ডার ছিল স্যার। হ্যাঁ এই 1 নম্বর সেক্টরে না, উনি তো 1 নং সেক্টর এবং 11 নং সেক্টর দুটোতে, প্রথমে ছিল 1 নম্বর, লাস্ট থেকে 11 নং সেক্টর, সুবিধা দেবে ওনার পাশে। রণাঙ্গনের মুক্তিযুদ্ধ যে রকম হচ্ছে হয়তো মুক্তিযোদ্ধার পাশে সুবিধা লিপি হয়তো সুবিধা লিপি ওটা এটা জিয়া জাদুঘরে আসে না, তো এটাই সমস্যা হয়ে গেছে। না না, যাতে করে ওরা হারবে না। ওরা যে বাংলার সার্বভৌমত্ব নিয়ে প্রতিষ্ঠিত করার জন্য যিনি ইয়ে করলেন, যে সেক্টর কমান্ডার জিয়া যেখানে বসে তিনি যুদ্ধের ছক এঁকেছিলেন। এই স্মৃতিগুলো তো কোথাও দর্শক, আমরা ধীরে ধীরে উপরে উঠতে চাই এবং আমি বলি এই স্মৃতি যতটুকুই উপরে আমরা উঠতে যাচ্ছি ততটুকুই কিন্তু আমার হাতের যে লোম, সেই লোম কিন্তু অটোমেটিকলি দাঁড়িয়ে যাচ্ছে। আপনাদের কিছু দেখাতে চাই, এই আমার শরীরের লোম কিন্তু অটোমেটিকলি দাঁড়িয়ে যাচ্ছে, কারণ উপরে কিন্তু আসলে রয়েছে যে দুর্লভ যে এখানে আমাদের বাংলার রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরত্বকে নৃশংসভাবে হত্যা করে কিছু আন্তর্জাতিক এবং স্থানীয় কিছু বিপদগামী এবং এই দেশের ধ্বংস করার যারা শত্রু ছিল তাদের রোমানের প্রশ্ন, এটা হচ্ছে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়, স্বাধীনতা যুদ্ধের সময় কুড়িগ্রামে রোমানদের মেজর যে একটা পোস্ট অফিস উদ্বোধন করে এই পোস্ট অফিস। এই যে পোস্ট অফিস রোমান কুড়িগ্রাম। আপনারা দেখছেন যে শিল্পের কারুকার্যের যে চিত্রটি, সেটি হচ্ছে এই ডাক বাংলো উদ্বোধন, সেটি হচ্ছে রোমানের না আমরা বাইরে কুড়িগ্রামের আমরা বাইরে ছিলাম। এটা আপনার এই দেখেন বিশাল এভিডেন্স যে মুক্তিযুদ্ধের সময় ওনার সহযোদ্ধাদের সাথে মেজর এটা হচ্ছে মে 2 তারিখ 1971।
মেয়ের 2 তারিখ সমর্পণ করছিল এখানে 1971 সালে মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর সৈনিকদের যে তালিকা, সেই তালিকা কিন্তু এখানে রয়েছে এবং যারা বিশ্বনিক বিশাল একটি তালিকা কিন্তু এখানে রয়েছে, সেটি কিন্তু এখানে টানা রয়েছে। মুক্তিযুদ্ধের একটি অভিযানের প্রাক্কালে মেজর জিয়া যেমনটি ছিলেন তার পোশাক যুদ্ধ এবং পরিচালনা করার জন্য কোথায় অপারেশন করবেন এই ছবিটা এটা হচ্ছে মে 1971 71 হ্যাঁ যুদ্ধ চট্টগ্রামের 1 নং সেক্টর কমান্ডার হিসেবে জন্ম। আচ্ছা, এটা যে এয়ারফোর্সের সর্বাধিক এয়ারফোর্সের যে মানে এভিডেন্স অনেকে খুঁজে এই অনেক কিছু এয়ারফোর্সের আরও কিছু দুর্লভ জিনিস দেখাতে চাই। আপনার হচ্ছে আমাদের ঘোড়া টুপি এবং ইন্সপেক্টর রেসিডেন্টের যে পেজ কাপড়, সেই সব কিছু কিন্তু এখানে টানা রয়েছে। মেজর জেনারেল জিয়া রহমানের সাথে কেন পরস্পর মুস্তাফিজ রহমান। এটা হচ্ছে সেনানায়ক জিয়ার ব্যবহৃত সামরিক পোশাক, শার্ট প্যান্ট, পোশাক। সম্মিলিত সামরিক হাসপাতাল উদ্বোধন করছেন 77-এর 4 আগস্ট, প্রথম উদ্বোধন সামরিক হসপিটাল সম্মিলিত। ইঞ্জিনিয়ার্স মসজিদ 75 সালে শিশু একাডেমির জাতীয় প্রেস ক্লাব করছেন 17 ফেব্রুয়ারি 1979। ছবিটা তোলো, ছবি তোলো, তুমি লাইভে বেরো, রাষ্ট্রপতি স্টিল তোলো। প্রেস ক্লাবের সেক্রেটারি সাহেব আপনিও চিটগং। তুল দাঁড়ানো তুলি। আমি জানি আগেকার করতে যেত বলছো না আমি সমস্ত ফিনান্স তৈরি করছি ফিনান্সটা করতে স্যার কচি ভাই, কচি ভাই, কচি ভাই, হ্যাঁ একটু আগেকার টাকা দিয়ে এটা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টে সৈনিক ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করছে 1977 সালে ব্রিগেডিয়ার হান্নান শাহ এবং মেজর আব্দুল মতিন। ব্রিগেডিয়ার হান্নান শাহ। এটা জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে প্রেসিডেন্ট দিয়ে পাশে সাংবাদিক গ্যাস কামাল চলে এবং বাসব সাহেব চেয়ারম্যান দেওয়া পেয়ে বলবে। এটা হচ্ছে জিয়া রহমান সেনাবাহিনীর পার্টিতে আমাদের সাথে যখন খুব কর্ডিয়ালি থাকে। এটা জিয়া রহমানের ব্যবহৃত পোশাক, এই পোশাক সবসময় ইস্ত্রি করা দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের যে সেই এটা দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্মৃতি জড়িত শহীদ
জিয়া জাদুঘর, সেই জাদুঘর থেকে আপনাদের সরাসরি লাইভে দেখাচ্ছি এই মুহূর্তে। ওইটা ছবিটা তোলা আছে 19 দফা কি? ও এই যে 19 দফা কি ছিল আমরা জানি না। আমরা দর্শক এই যে চিত্রটি দেখাচ্ছি এটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে ঘোষণা 19 দফা, সেই 19 দফা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং সাথে রয়েছে এখানে জিয়াউর রহমানের ব্যবহার করা যে জানামাজ এবং ওল্ড স্পাইস হয়ে রোবেটকার দিনের উল্টো এখানে অনেক কিছুই রয়েছে। চিরুনি বা আপনার এই যে শেভিং ক্রিম, 19 দফাটা তো সবচেয়ে এই কোরআনটা উনি করতেন, কোরআন আছে ভিতরে। হাতের লেখা এই ওনার হাতের লেখা দেখেন, সাম্য, ন্যায়ভিত্তিক, ব্যক্তি স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব, হ্যাঁ, আর সাম্য, কমিউনিস্ট বনাম স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, ধনতান্ত্রিক রাজনীতি, সাম্য এবং ব্যক্তি স্বাধীনতা এবং দেশের সার্বভৌমত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি, বন্টন, শোষণমুক্ত সমাজ, খাদ্য, বস্ত্র, দর্শন, স্বপ্ন, শোষণমুক্ত সমাজ, দর্শন, স্বপ্ন, সমগ্র স্বাধীনতা, বহুদলীয় গণতন্ত্র, সর্বকারী সংগঠনের বিপ্লব। সব কথা তারা তো আজকে আমরা যেগুলো দাবি করতেছি নতুন করে সব কথা তারা অবশ্যই ভেরি মস্ত নিজের হাতে লাগা। এটাই ডিটেলস করে দিতে উনিশ দফাতে গিয়ে এগুলো ডিটেলস জাতীয়তাবাদ থেকে বিভিন্ন সাম্য, ধর্ম, ভৌগোলিক অঞ্চল। দর্শক এই জিয়া রহমানের যে স্মৃতি বিজড়িত জাদুঘরটিতে এত স্মৃতি রয়েছে যে এক একটা স্মৃতি আসলে সবাইকে এক এক ধরনের নাড়া দেবে এবং এখানে তার যে দেশ নিয়ে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা তিনি নিজ হাতে লেখা যে এটি ছক কীভাবে যা বলেছেন তার চিত্র তার নিজের হাতের লেখা কিন্তু এখানে রয়েছে। সাথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিনি প্রথম যখন গঠন করেছিলেন এবং যে তার নিজের হাতের লেখা একটি জাতীয়তাবাদী দলের যে প্রতিষ্ঠার যে কমিটি করেছিলেন সেই কমিটির নামও কিন্তু তার হাতের লেখা এখানে রয়েছে এবং আসলে এক একটা স্মৃতি আমাদেরকে এবং তরুণ প্রজন্মদের এসব জানা দরকার, খুবই প্রয়োজন। কেননা আধুনিক বাংলাদেশ বিনির্মাণে তার যে চিন্তাধারা চেতনা ছিল এবং তার প্রতিটি অক্ষরে অক্ষরে প্রমাণ তিনি এখানে রেখে গেছেন এই শহীদ স্মৃতি জাদুঘরে এবং তার প্রমাণ স্বরূপ আজকে আমরা যা দেখাতে চাচ্ছি এবং যা দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু বিদ্যমান রয়েছে। আর একটি দুর্লভ ছবি আপনাদেরকে দেখাতে চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন হজ পালন করছিলেন পবিত্র মক্কায়, তখন একটি দুর্লভ ছবি এখানে টানানো রয়েছে এবং সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া এখানে তার পরার যে টাই এবং শুট, তিনি যে সাফারি পরতেন সেই সাফারিগুলো কিন্তু এখানে রয়েছে
এছাড়াও এখানে বিভিন্ন আসলে দুর্লভ কিছু স্মৃতি এখানে রয়েছে যা চোখ ধাঁধানো এবং অনেক প্রশ্নেরই আসলে জানান দেয়, অনেক উত্তর এখানে খুঁজলেই পাওয়া যাবে। যে প্রথম বিদেশ ভ্রমণ শেষে প্রত্যাগমন, পাশে কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার কত সালে প্রথম বিদেশ ভ্রমণ? ঢাকা জাদুঘরে ইসলামী শিল্পকলা প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে জিয়াউর রহমান, পাশে জাদুঘরের তৎকালীন কিউরেটর ডক্টর মোহাম্মদ দর্শক বড় রাখি, আমি সাথে রয়েছি এজাজ রিয়াদ আপনাদের সাথে, এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এখানকার যে ইতিহাস, ঐতিহ্য এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত যে স্মৃতিগুলো সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। এটা হচ্ছে গুলিস্তানের রাস্তায় ডিভাইডার নির্মাণ কাজ পরিদর্শন করছে 1979। নতুন কুড়ি 1977। এটাকে বলেন তো একে চিনেন কিনা বলুন? সাজিয়া সাজিয়া আফরিন, তখন সে ফার্স্ট হয়েছে আর কি সময়। আচ্ছা, এটা হচ্ছে জাতীয় কবিগুরু সেই শিশুতোষ যে ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক যেটি অনেক শিশুরা উঠে এসেছেন বাংলাদেশের সেই নতুন কুড়ি যে প্রথম যে বিজয়ী হয়েছিলেন তাকে যে পুরস্কার দিচ্ছেন তারও একটি স্মৃতি। এবং চিত্র নায়ক নায়িকাদের সাথে সময়কার পরিচালকের সামনে গোলাম মুস্তফা, গোলাম মুস্তফা হাসান ইমাম, এটা না হাসান ইমাম? না না, এটা গোলাম মুস্তফা, এটা হাসান ইমাম, এটা হচ্ছে এদের শাম সম্ভব পাকিস্তানের। তারপর রোজি কোনটা? ববিতা মাঝখানে সামিনা ইয়াসমিন, ওই যে সিবিএস সামিনা ইয়াসমিন কোথায়? একদম শেষের জন্য। সাবিনা ইয়াসমিন। এটা সম্ভবত 77 সালে না? হ্যাঁ 77-78। ম্যাডাম দিয়ে রাখতেছে না এটা। এখন কাউকে দিবেন না, কালকে দেখা যাবে। কাউকে দিবেন না, কাউকে টাকা দিবেন না, কাল কোনো কিছু খাবেন না, কালকে ওদেরকে খাওয়া দিয়েছে না, ঠিক আছে দেখা যাবে কালকে। বিকালে কথা বলবো। লোকসল শিল্পীদের মাঝে দুর্লভ ছবি জাতির উদ্দেশ্যে না, আমি মনে করি পিছনে শেরে বাংলা আপনার সরওয়ার, শেরে বাংলার সরওয়ার আমি যে কথা বারবার আপনাকে বলি, হ্যাঁ একটু নেই, একটু দূর করছে। স্বাভাবিক আসতে পারে। আরো ফলে এদিকে ভাষা নিয়ে রাখলেও আরো সুন্দর হয়তো আছে সাইডে, ওইটা আসে নাই। আমাদের জাতির দুই নির্দেশক, একটা হচ্ছে সুরেন্দ্র চট্টোপাধ্যায় আর এটা কে বলতো? এটা খবর, এটা হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল মীর সবচেয়ে মুজ দিয়ে বোঝা যায় না। এটা কি তখন নতুন করে করতো তো। শিশু শিল্পী বঙ্গভবনের এটা ইউজ করতে লোকশিল্পী স্যার, লোকশিল্পীদের মাঝে জিয়া, হ্যাঁ এই যে স্যার লোকশিল্পীদের সাথে জিয়া বলে কিছু জ্ঞান আছে হালকানো
যশোরে তুলসী রঘুনাথপুরের প্রকল্পে খাল খনন করছে 2 নম্বরের যশোর মহিদিনের খাজা দেখি গণশিক্ষা আন্দোলনের এটা ছিল আপনার লাস্ট রিসিভ করছেন ম্যাডাম ওই যে ব্রিফকেস এবং লাস্ট ব্রিফকেস যেটা রাষ্ট্রপতি খালি বেটিতে কফি নিয়ে যাচ্ছেন এই ধরনের একটা ছবি বা ওই যে ম্যাডাম কাঁপতেছে তারিখ হ্যাঁ, হ্যাঁ, তারিখ ওই ছবিটা তারিখ আছে। আচ্ছা লাস্ট দিলে লাস্ট গেলে হ্যাঁ তুমি সামনে সামনে করিও না, তুমি কিন্তু বেশি ডিস্টার্ব করতেছো। আমি এটা স্যার আমি চিঠি পাঠিয়েছি সেটা আমি এটা সহ একটা পরিকল্পনা ছিল যে ব্যবহার কিন্তু এখনো কোনো ল্যান্ড গ্রহণ হস্তান্তরের দলিল চিঠি ব্যবহার ওটা আমরা শুধু হোল্ডিং ট্যাক্স কিন্তু আমার ইয়েটা আমরা এই সম্পর্কে কোনো দলিল কিছু ইয়ে আছে মালদ্বীপের প্রেসিডেন্ট মামুন আব্দুল কাইমের সাথে বিশ্বাস টাইপ থেকে ইন্দিরা গান্ধীর সাথে বিশ্বাস প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার স্যার গঠনের জন্য যে চিঠিপত্র পাঠিয়েছিলেন উনি রাষ্ট্রপ্রধানের কাছে চিঠি দর্শক, সাউথ এশিয়াকে শান্তি রাখার লক্ষ্যে সবাইকে যেই সংগঠনটির মাধ্যমে একত্রিত করেছিলেন সেই সার্কের যেই সংগঠক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং সেই সার্কের মাধ্যমে কিন্তু দক্ষিণ এশিয়ার দেশগুলোকে কিন্তু একত্রে রেখে তিনি একটা শক্তিশালী জেনারেল এম জিয়াউল হক প্রেসিডেন্ট পাকিস্তান, জিগমে সিংহে ওয়াকচুক রাজা ভুটান, বীরেন্দ্র বীর বিক্রম সহদেব রাজা নেপাল, জুনিয়র জয়বর্ধনা প্রেসিডেন্ট শ্রীলঙ্কা, মামুন আব্দুল কাইম মালদ্বীপ প্রেসিডেন্ট, এই 6 জন, আর জিয়াউর রহমান একজন সাথে। এগুলি কিন্তু আমার মনে হয় এই সংরক্ষণ করা হয়নি ইয়াতে। এইভাবে ঠিকই আছে, কিন্তু স্থায়ীভাবে সমাধান করার জন্য রাষ্ট্রীয় দলিল যেগুলো এটা হয়েছিল কত সালে? 76 না 7? 1980 সালে লেখা আছে। দর্শক, যাদেরকে নিয়ে সার্ক গঠন করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার সাথে যারা ছিলেন অন্যান্য দেশের যে রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী, তাদের ছবি কিন্তু এখানে দেওয়া রয়েছে, এবং সার্কের যে দেশগুলো রয়েছে তার একটি সচিত্র মানচিত্রের মধ্যে তিনি উল্লেখ করা হয়েছে কিন্তু এখানে। ইন্দিরা গান্ধী, জিয়াউর রহমান, জিয়াউল হক, সেটা হচ্ছে ভুটান, আর এটা সম্ভবত শ্রীলঙ্কা, জয়বর্ধন। জিয়াউল হক সম্ভবত জিয়াউল হক পাকিস্তানের হ্যাঁ এটা হচ্ছে প্রকাশনায় জিয়াউর রহমান। এই প্রকাশনাগুলো ওনার যে প্রকাশনাগুলো এটা হচ্ছে জেড ফোর্স, এয়ার ফোর্স, এসফোর্স, আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের প্রেসিডেন্ট জিয়াউর রহমান, জিয়াউর রহমানের বৈদেশিক নীতি ফ্রম দ্য ফরেন প্রেস। প্রেসিডেন্ট জিয়াকে 24 সালে পরিচয় করে দিচ্ছেন অ্যাংলো বাংলাদেশ পার্লামেন্টারি বোর্ডের চেয়ারম্যান মিস্টার রয় হুইটনি।
সাজুলিজে প্রসাদের প্রেসিডেন্ট জিসকার্ড ডেসেন্সের সাথে নিঃশ্বাসী সংযুক্ত আরব আমিরাতের আমির নাহিয়ানের সাথে যে এই নিঃশ্বাস নাহিয়ান 1980 যে রোমানের গুরুত্ব নিয়ে মার্কোস জিয়ার টক্স প্রেম ফর ট্রাইলস প্রেসিডেন্ট অফ বাংলাদেশ assassinated উনি যে সব করাচি তেলে আমরা বলছি কমন করাচিতে কমল কলকাতা থেকে করাচিতে যখন বদলি হয়ে যায় তখনই তো ভিডিওতে করাচিতে গানা দেখি। সেনেগালের প্রেসিডেন্ট আহমেদ সেকেদুরের সাথে যে সেনেগাল বঙ্গভবনে প্রিন্স পেরমাঘাটের প্রেসিডেন্ট যে নভেম্বর 19 চমৎকার চিন্তাই করি হত্যাকাণ্ডের সাথে জড়িত কি মেজর মঞ্জুর নাকি মঞ্জুর মেনলি এরশাদ এই করে এরশাদ এই ঘটনাটা কি করেছে মঞ্জুর হত্যা মরক্কোতে আল কুদ সম্মেলনে যোগদানের সাথে গাড়িতে রাষ্ট্রপতি দিয়ে হ্যাঁ এটা এরশাদ সমস্ত সমস্ত মাস্টার মাইন্ড হচ্ছে এরশাদ এটা করে মামলাটা এগুলো হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বিদেশে যেত রাষ্ট্রপ্রধান সময় যে উপহার সামগ্রীগুলো দিত যে রাষ্ট্রীয় পোশাকের রাখে এইগুলো এটাই আইন এটাই আইন এটা মোহাম্মদ আলী নিষ্ঠুর বীর মুক্তিযোদ্ধা সরি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী এটা হচ্ছে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন এবং ইয়াসির আরাফাত সাথে প্রেসিডেন্ট জিয়া হাউস খাইলে কিন্তু এখন দুইজন একজন সাদ্দাম হোসেন আর একজন ইয়াসির আরাফাত শেখ জাসির খান এটা আরব আমিরাতের দেখি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট জিয়া অভ্যর্থনা জানাচ্ছেন প্রেসিডেন্ট কিম ইল সুং দিল্লিতে অনুষ্ঠিত কমনওয়েলথ সামিটে প্রেসিডেন্ট জিয়া নিঃশ্বাস সব রাষ্ট্রের সুন্দর নাটক একটা কাছে এদিকে ছবি দেখেন মালয়েশিয়ার রাজা ও রানীর সাথে হ্যাঁ জিও বেগম জিয়া প্রেসিডেন্ট জিয়া বেগম জিয়া কিং এন্ড কুইন অফ মালয়েশিয়া এটা হচ্ছে ভারতের প্রেসিডেন্ট নীলম সঞ্জীব রেড্ডির সাথে পাশে অটল বিহারী বাজপেয়ী
জগজীবন রাম। সিটিং প্রাইম মিনিস্টার, ব্রিটিশ সাবেক প্রাইম মিনিস্টার, সবাই দেখা করছে। সাবেক প্রাইম মিনিস্টার, সাবেক মিনিস্টার। নেপালের রাষ্ট্রীয় সরকারি রাষ্ট্রপতি জিয়া বেগম জিয়াকে রয়্যাল নারায়ণ ডিগ্রি প্রাসাদে অভ্যর্থনা জানাচ্ছেন রাজা বীরেন্দ্র বিক্রম শাহদেব ও রানী কৌশল। থাইল্যান্ড। সবগুলোকে ম্যাডাম ছাড়া এখানে সবাই কিন্তু গুলি করে হত্যা করা হয়েছে। ঠিক রাজা সাহেব ওনাকে গুলি করে হত্যা করা হয়েছে। সবাই নেপালে থাইল্যান্ড সফরকালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ক্র্যাক সান চামনানের সাথে সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া। এদিকে দেখেন ফিডেল ক্যাস্ট্রো কিউবার পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। কিউবার লন্ডনে মেয়রের সাথে জিও বেগম। হ্যাঁ জসিম দর্শক জাতিসংঘের একটি দুর্লভ ছবি দুঃখিত, এটি পূর্ব জার্মানির রাজধানী বর্নের টাউন হলে স্বর্ণ স্তূপে স্বাক্ষর করছেন শহীদ জিয়া। এটা এমব্রয়ডারি। সুতার কাজ। হ্যাঁ 91 সালে একটা ম্যাডাম জিয়াকে রিসিভ করেন। সময় লাগবে। এটা আপনি দেখেন কোনো ডাক্তার ফাইনালি এটা এটা হচ্ছে ওনার শেষ রাতের শহীদ মানে সালাদ বরণ করছে। আপনি মনে করছেন দর্শক আপনাদেরকে দেখাই নেওয়ার পরে এই সেন্ট হাউসে যেই চৌকিটিতে তিনি থাকতেন, সেই চৌকি এবং যে গ্লাসটিতে তিনি পানি খেতেন এবং যে চক সেটিও কিন্তু এখানে আছে। এছাড়া যেখানটায় সবাইকে বসাতেন সেই দুর্লভ স্মৃতিগুলো এখানে। এটা ওনার এই যে রুমটা ছিল এই কার্পেটটাই এই কার্পেটটা বাইরে ছিল, রক্তস্নাত কার্পেট বাইরে করিডোরে ছিল।
আর এটা আমার শেষ খাদ্য তালিকা আছে। খাদ্য তালিকা। এটা তুলে Signature করা। খাবার একটু সিম্পল খাবার খাইতে। চিকেন স্যুপ, রাইস, পুরি, চিকেন কারি, মাটন তরকারি, ডাল সালাদ। ছবি যেখানে রাতের খাবারের রাইস, চিকেন স্যুপ, পুরি, চিকেন কারি, মাটন পেঁয়াজা। চিকেন কারি যেটা ওই যে আলু দিয়ে রান্না করছে তো অনেক খাওয়ার পরে ওই যে আমাদের জয়নগরের ছিল যে শেফটা ছিল জয়নগরের বাবু actually এখানে এটা হচ্ছে বাসা জায়গাগুলো কিছু আছে। হ্যাঁ তো এখানে জয়নগরের তো তো সে পরে বলতেছিল যে একটা মুরগি খেতে চাচ্ছে বলে আসছিল যেমন চাচা মিয়া বলতো চাচা মিয়া আমাকে আরেক পিস মুরগি বলতে আপনি তো রান্না করতে বলেছেন মানে দেখে দেখে যতজন ছিল ততটা পিস করতে চিত্রটা আসলে আপনাদের দেখাতে চাই পিকচার্স যেখানে রক্ত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রক্তে রঞ্জিত যে সিঁড়িটি, যেখানে বুলেটের চিত্র, প্রথম গুলি দেখা ছিল পরে নিশ্চয় প্রথম গুলি দেখবেন ব্যবহার করছে এটা ছবি নিন। ঘাতকের নির্মম আঘাতে এখানে লুকিয়ে পড়েছিলেন শহীদ জিয়ার জাহাজ, জিয়ার রক্তের চিহ্ন। এই রুম থেকে বেরিয়ে ওই তো এখানে ছিল আর কি, ওই দিক না ওই দিক এই রুম থেকে বের হয়ে এই লুকিয়ে রক্তের ওই গুলি করছে তো এই যে। মানে এই তো ওনার স্বয়ং পক্ষ থেকে যখন উনি আওয়াজ পাইছে গুলির আওয়াজ, এটা তো এদিক থেকে উঠছিল, এই সিঁড়ি দিয়ে উঠছিল নিচে উঠে যখন এখানে দাঁড়াইছে, ধরেন এটা হয়েছে কি ব্যাপারটা হচ্ছিল ধরেন তখন দরজা খুঁজছিল আর কি ব্যাপারটা দেখার জন্য, ওই কথা বলতে বলতে আর মৃত্যু নিশ্চিত করার জন্য এখানে উনি যখন ছুটে গিয়ে ব্রাশ ফায়ার করা হয়। এখানে নিচে গুলি দেখা নিচে অনেকগুলা। তো বুলেট রক্তের দাগ। কিছু তো ওই কর্নার মাহবুর জন্য মাহবুর কিছু স্মৃতি নষ্ট করে ফেলছে। প্রায় আপনার তো 20, 25, 45, 46 বছর। মানে ব্যাপারটা হচ্ছে এটা এভাবে গোল মেরে একটা বাদ পারবো না কর্নার মাহবুর দিয়ে প্যান্ট দিয়ে না দিলে না দিলে ওরা কি আছে পিএসএর কান্ডা না আরে ওদের পক্ষ থেকে যেটা মারা যাওয়ার পরে আজিমপুর কবরস্থান শহীদদের মাজারে প্রশ্ন করছেন এটা হচ্ছে এটা এখন এটা শহীদ জিয়ার কফিনের সাথে রাস্তায় প্রেসিডেন্ট অফিস, পাশে সেনা প্রধান নিচে কি সুন্দর মায়ের টেনে নীলদীপ্ত
কিভাবে ষড়যন্ত্র করে মেরে ফেললো এখন সেখানে বাবার ছবিটা দেখার জন্য এই তারেক রহমান হচ্ছে সাইদ ইস্কান্দার ছোট ভাই এই হলো তারেক রহমান, মা তাইবা মজুমদার, বড় বোন খুরশিদ জাহান হক। হ্যাঁ শিল্পী ভাই, হ্যাঁ বলেন, কি বলেন না? প্রথম করেছেন না আগুনের যে আকাশ এটা প্রথমে ছিল পর্যন্ত ওটা না ঢাকা নিচ্ছে না আচ্ছা ঠিক আছে। স্যার এটা তো চিত্রের উনি সম্পাদক ছিল তো সময়, উনি চিটগাঁয়ের দুইটা, একটা হচ্ছে দৈনিক বাংলা আর বিচিত্রা, আরেকটা BBC। এটা তো আপনার লেখা ছিল না এই বইটাতে? এই যে সবচেয়ে দুইটা ছবি, একটা হচ্ছে মানিক মিয়া অ্যাভিনিউ, একটা সেই জায়গায় লাস্ট বিভক্ত পরে ছবি তাই না হ্যাঁ মানিক মিয়া সর্বোচ্চ ওই ছবিটা দেখতে খুব সুন্দর, ওই ছবি, হ্যাঁ ওই ছবিটা খুব ভালো লাগছে। চল দর্শক, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্মৃতি বিজড়িত এই জাদুঘর থেকে যে স্মৃতিগুলো রয়েছে তার শেষ আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি। আমাদের সাথে রয়েছে চট্টগ্রামের গণমানুষের প্রিয় নেতা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র জনতা ডাক্তার সাদাত ঢাকা বিহার। এছাড়াও রয়েছেন এখানে আমাদের সেই জাহাদুল করিম কোচি ভাই, বর্তমান প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক, এবং তারও স্মৃতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে রয়েছে। পরিশেষে দর্শক, আমরা একটা কথাই বলতে চাই, নতুন প্রজন্মদের
এই ইতিহাস সম্বন্ধে জানতে হবে। আর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে যদি জানতে চান তাহলে এখানে আসতে হবে এবং এখানে এসে তার যে নিদর্শনগুলো রয়েছে সেইগুলো নিয়ে রিসার্চ করতে হবে, জানতে হবে। অনেক কিছু শিক্ষণীয় যে তরুণ প্রজন্মের জন্য এখানে রয়েছে, সেই শিক্ষণীয় ব্যাপারগুলো আসলে আপনাকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে আদর্শ নিয়ে আগামী বাংলাদেশ বিনির্মাণ যদি আপনি করতে চান, আপনি যদি বাংলাদেশকে ভালোবাসেন, এই দেশের মানুষকে ভালোবাসেন, তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শগুলো জানতে হবে। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে ধারণ করে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি করে এই দেশকে সুন্দর একটি সমৃদ্ধশালী দেশ গড়তে চান, তাদের কিন্তু এই ইতিহাস সম্বন্ধে জানা দরকার। সেটা কিন্তু আমি বারবার আপনাদেরকে বলে দিচ্ছি। দর্শক, এখানে দায়িত্বরত যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে ছবি ফ্রেমের মধ্যে আবদ্ধ হচ্ছে। স্যারকে একটু মাঝখানে দেন, স্যারকে মাঝখানে দেন। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। গাড়ি দর্শক, আমার কাছে এই পর্যন্তই ছিল। অন্য আরেক সময় আপনাদেরকে নিয়ে এসে দেখাবো এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্মৃতি বিজড়িত স্মৃতি জাদুঘর। এই পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং আমাদের চট্টগ্রামের গণমানুষের নেতা, আপনার জনসাধারণ নেতা, জননেতা ডাক্তার সাদাত হোসেনের এই পেজের সাথে থাকুন। এতক্ষণ আপনাদের সাথে রয়েছিলাম আমি ইজাজত রিয়াদ আমাদের সঙ্গে। এ পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকুন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, চির অম্লান থাকুক আমাদের মাঝে। ধন্যবাদ সবাইকে।